আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি যে ফ্রি ভিসা আর কোম্পানির ভিসা নিয়ে। অনেক প্রায় আমাকে কমেন্ট করেন, মেসেঞ্জারও নক করেন। আমার রিলেটিভ যারা আছেন, আত্মীয় স্বজন, তারাও অনেকে প্রশ্ন করেন যে কাতারে কাজ আছে কি না। তো কাজ আছে কি না, কাদের জন্য কাজ আছে, এটা আমি আপনাদেরকে অলরেডি বলছি। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো ফ্রি ভিসা, কোম্পানির ভিসা। আসলে মূলত আপনারাও জানেন যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। ফ্রি বলতে তো বুঝি আমরা যে মাগনা, ফ্রি। আসলে সব ভিসাগুলাই আপনার যে কোনো একটা কোম্পানি, এখানের যে হুকুমতের আন্ডারের যে কোম্পানিগুলো হয়, ওই কোম্পানির আন্ডারে যে ভিসাগুলা বাহির হয়, তারা মূলত আপনার সাথে এগ্রিমেন্ট করবে। এটাই এগ্রিমেন্টে কিন্তু ঠিকই লেখা থাকবে যে আপনার কি কাজ, প্রফেশন কি, স্যালারি কত টাকা, কয় ঘন্টা ডিউটি, এইগুলা প্রত্যেকটা ভিসাতেই উল্লেখ করা থাকে। কিন্তু মেন বিষয় হলো যারা ভিসা দেয়, ভিসার ওনার মালিক কোম্পানির, ওরা বলে দেয় যে ভাই আমি ভিসা দিতেছি, 1 বছরের আইডি লাগিয়ে দিব, তারপরে আর 1 বছরের আইডি, যত বছর তুমি এখানে থাকো তোমার আইডি তুমি লাগাইবা, তোমার কাজের কোনো দায়িত্ব আমার নাই, আইডির কোনো দায়িত্ব আমাদের নাই। এভাবে বললেই কিন্তু ভিসাগুলা এই লোকগুলা দেয়। কিন্তু ওই যে ব্রোকার যারা আছেন, ওদের নাম মুখে নিতে লজ্জা লাগে। সহজ কথা যেটা আমরা দালাল বুঝি, ঠিক আছে? কারণ ওরা ওই যে আমরা ছানা মুড়ি খাই না, জিলাপি দেই, ছানা মুড়ি পেঁয়াজ টমেটো সালাদ দিয়ে মানে খুব মজা করে খাই। দালালরা ঠিক সেম এইভাবে মানুষের কাছে যখন ভিসা বিক্রি করে, এত সুন্দর করে আপনাকে আকৃষ্ট করবে। তারা ট্রেনিং প্রাপ্ত, আসল কথা। মিথ্যা তো বলবে, তারা 10টা কথা বললে 8টা কথাই মিথ্যা বলবে। এটার ভুক্তভোগী আমি নিজে এটার ভুক্তভোগী হয়েছি, যার কারণে আমি আপনাদের সামনে মানে একটু মজবুতে শক্তভাবে বলতে পারতেছি। তো আমি প্রতারিত হয়ে আজকে আমি এই জায়গায় আসছি। তো ইনশাল্লাহ এই প্রতারণার শিকার আমি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি ওরে দোষী না, যে দালাল যে ব্রোকার তারা আমি দোষী না। আমি মন থেকে ওরে ক্ষমা করে দিছি। আমি দোয়া করি সে এগুলো বাদ দিয়ে ভালো কিছু করুক, পরিশ্রম করে হালালভাবে সে ইনকাম করুক। আমি চাই না সে এই ব্যবসাটা করুক। এই ব্যবসাটা খুব খারাপ জিনিস। আমি ওর প্রতারণায় ফাঁদ দিয়ে আমি অনেক লুজার হয়েছি, মান সম্মানের হানি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। আর ওই দালালগুলারা আপনাদেরকে বলবে ফ্রি ভিসা কিন্তু সে উঠাইলো। মানে ওই যে ফ্রি বলতে কি, যে কোম্পানি বাঙালি হোক, ইন্ডিয়া হোক, আরবি হোক, যেই হোক, আপনাকে ভিসাটা দিছে, সে কিন্তু বইলা দিছে যে দেখ আমার এখানে কাজ কাম নাই, তুই লোকগুলো আইন না, তুই বাইরে কাজ সেটিং করে দিবে। আর তার মনে করেন যে কিছু জানাশোনার লোক আছে, বাঙালি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কা অথবা নেপালি, যে তাদের বিভিন্ন সাইট আছে, ওই সাইটে লোকগুলা সেটিং করে দেওয়ার মতো সে একটা কনফিডেন্স রাখে, যার কারণে ওই আপনাদেরকে বলবে যে ওই ক্লিনারের ভিসা, তারপরে ওই কিচেন হেল্পার, তারপরে ওই গিয়ে আপনার ওই মার্কেটের যে স্টোর কিপার, স্টোরের মধ্যে যে কাজগুলো করে, মানে আপনাকে এমনভাবে সে বলবে, আপনি যা বিশ্বাস করেন, যা আপনার কাছে ভালো লাগবে, ওইগুলোই তারা মধু মাখাইয়া সুন্দর করে আপনাদেরকে বলবে, বইলা ভিসাগুলা দিবে। তো মূলত ওই ভিসাগুলা তারা উঠাইয়া বিক্রি করে কোম্পানির কথা বললা। আপনি প্রত্যেকেই কোম্পানি, আর কোম্পানি, আপনি আসল কোম্পানি খুঁজতে চান, তো এইখানে বড় বড় কোম্পানি আছে। এই কোম্পানির ভিসাগুলা আপনি সহজে পাইবেন না। আর এই কোম্পানির ভিসাগুলা সহজে কোম্পানিগুলা ভিসা দেয়ও না। এইখানে আপনার যারা মনে করেন যে ওই পুরানা কোম্পানিতে 10 বছর, 5 বছর, 15 বছর কাজ করে তাদের রিলেটিভের মাধ্যমে যদি কোনো ভিসা পাওয়া যায়, আর নাহলে তারাও এখন অধিকাংশ বাহির থেকে ইন্টারভিউ দিয়া আপনার লোকগুলা তাদের কোম্পানিতে ঢুকাই দেয়। তারা ওই ভিসা দিয়া, টিকিট দিয়া দেশ থেকে লোক আনে না, খুবই কম আনে। অনেকে আমি দেখছি, অনেক ইউটিউবার ভাইরা বলেন যে দেশ থেকে ইন্টারভিউ দিয়ে ওই টিকিট কোম্পানি দেয়, ফ্রি কোম্পানি দেয়, এগুলো অনেক আসে। হ্যাঁ আসে ভাই, এগুলো 10 জনের মধ্যে 10 জনের মধ্যে একজন না, আপনি মনে করেন যে 100 জনের মধ্যে 2 জন এইরকম আবেদন কইরা তারপরে ভিসা হইলো। ভিসা হওয়ার পরে আপনাকে টিকিট দিবে কোম্পানি, এই ভিসার টাকা দিবে, মেডিকেলের টাকা, সব কিছু কোম্পানি দিয়ে আপনাকে নিয়ে আসবে। এইটার জন্য আপনার সেই রকম যোগ্যতাও দরকার। তো ওই রকম যোগ্যতা নিয়ে আসলে আমরা
প্রবাসে আসি না, আমরা মিডল ইস্টে যাই, ইউরোপেও যাই যারা, আমরা আসলে আমাদের যে দক্ষতা কাজ ওইটার গুরুত্ব আমরা খুব কম দিই। আমরা মনে করি যে প্রবাসে গেলেই টাকা, কাজ করে যে টাকা ইনকাম করতে হয় এইটা আসলে মানে আমরা এই চাই না বোঝার জন্য। এইটা আমাদের মেন সমস্যা। তো ফ্রি ভিসা বলতে আসলে কিছু নাই। ওই যে ফ্রি ভিসার উদাহরণ আপনাদেরকে বললাম না, এটাই ফ্রি ভিসা। কাতারে এটা আমি ক্রাইম বলবো না, যদিও তারা হুকুমতের অনুমতি নিয়ে হুকুমতকে বিভিন্ন ফিস দিয়েই তারা কোম্পানিগুলো খুলতেছে, কিন্তু খোলার পরে তারা ক্রাইম করতেছে। ক্রাইমটা কিভাবে করতেছে আমি আপনাদেরকে একটু যদি বলি আপনারা বুঝতে পারবেন। এখানে কোম্পানি খোলা কিন্তু ইজি, আমি ইচ্ছা করলে কালকে কোম্পানি খুলতে পারবো, টাকাও তেমন বেশি লাগে না, ঠিক আছে। খোলার পরে অনেকগুলা ভিসা পাবো, পাওয়ার পরে ভিসাগুলো যদি আমি বিক্রি করে দেই তো অনেক টাকা আসবে, কিন্তু 1 বছর পরে যাইয়া গিয়া ওইটার যে ভুক্তভোগী আমি নিজেও হব, যে লোকগুলারে আনছি ওইগুলাও হবে। কোম্পানি বিভিন্ন ইস্যুতে আপনার কোম্পানিগুলো ব্লক হয়ে যাবে, ব্লক হওয়ার পরে আপনাদের ওই ভিসা চেঞ্জ করতে হবে, অনেক ঝামেলা, অনেক হিস্টোরি। এগুলা কোম্পানি যে কেউ খুলতে পারে, যার কারণে এই বাংলাদেশিরা অধিকাংশ এই সুযোগটা নিয়ে এই ক্রাইমগুলো করতেছে, তারা সিআর খুলতেছে। ওই আপনারা সহজে বুঝবেন যে সাপ্লাই ভিসা, আসলে সাপ্লাই কোম্পানি, এটা কোম্পানি কিন্তু লিস্টিং করে কোম্পানি হিসেবেই, পরবর্তীতে ওই তারার লোকগুলা আনে আইনা বিভিন্ন জায়গাতে কন্ট্যাক্ট করে দিয়ে যায় যে আমার কাছে 50 জন লোক আছে, 100 জন লোক আছে, 20 জন লোক আছে, 5 জন লোক আছে, তোমার কোম্পানিতে নিয়ে নাও, এগ্রিমেন্ট করে দিয়ে দেয়। আপনার সাথে এগ্রিমেন্ট করে আনলো যে 1500 রিয়াল স্যালারি দিব, সে আপনারে দিয়ে 2000 রিয়াল ইনকাম করবো, কইরা আপনাকে ওই 1500 রিয়াল দিব। এইভাবে অনেক ধরনের ক্রাইম বাঙালিরা বেশি করতেছে। আগে অধিকাংশ নেপালিরা করতো, নেপালিরা ওইটা কইরা, ইন্ডিয়ানও অনেক আছে, তারা ওইগুলা করতো, কইরা ভিসার ব্যবসা করতো। এখন এটা বাঙালি শিখে গেছে। বাঙালি এখানে 1-2 বছর থাকে, অথবা দেশ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আইসা কোম্পানি একটা কইলা ভিসা 15-20টা 40টা ভিসা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের দিয়া ওই যে এজেন্টের মাধ্যমে ভিসা বিক্রি কইরা দেখা যায় যে সে কোটিপতি হয়ে গেছে রাতারাতি। 1 লাখ টাকা অনেকে লাভ করে একটা ভিসা থেকে। 100টা ভিসা বিক্রি করলে 1 কোটি টাকা কোনো বিষয় না। আর এখানে কোম্পানি যে খরচ আছে এইগুলা ভরণ পোষণ কইরা কোম্পানি চালানি খুবই কষ্ট। এখানে অধিকাংশ কোম্পানি সর্বোচ্চ 1 বছর, এরপরই কোম্পানি ব্লক হয়ে যায়। ব্লক হওয়ার মূল কারণ হইল স্যালারি আপডেট নিয়ে। আপনাদেরকে যে স্যালারি বইলা তারা নিয়ে আসবো এগ্রিমেন্ট, ওই স্যালারিটা 1 তারিখ অথবা 5 তারিখের ভিতরে ওই স্যালারিটা তারা ব্যাংকে ট্রান্সফার করতেই হবে। যদি না করে তাহলে হুকুমত এখান থেকে আপনার তাদের আইডি ব্লক করে দেয়, কোম্পানি ব্লক করে দেয়, তাদেরকে নোটিশ দেয়, অনেক ঝামেলা। তো অনেকে এটা যখন কোম্পানি বড় হতে থাকে, অনেকগুলো মানুষ হয়, তখন এইগুলা আসলে মানে ভরণ পোষণ করা আসলে খুব কষ্ট হয়ে যায়, যার কারণে সবাই কোম্পানি চালু করে এখানে কন্টিনিউ করতে পারে না, অনেকেই দেউলিয়া হইতেছে। অধিকাংশ মানুষের ইন্টারভিউ চাইলে নিতে পারি, তো ওই সময় তো নাই। আমি আসলে মূলত 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি গাড়িতে, ওইগুলা নেওয়ার মতো সময় আসলে আমার কাছে হয় না। তবে বিভিন্ন মানুষ আমার গাড়ি দিয়ে আসা যাওয়া করে, চলাফেরা করে, তাদের কাছ থেকে যখন শুনি বিষয়গুলা তখন বুঝতে পারি আর কি। তো এই হলো বিষয় ফ্রি ভিসা আর কোম্পানি ভিসা। আপনারা কাজ না শিখে কাতারে আসবেন না, ফ্রি ভিসায় আসেন আর ওই কোম্পানির ভিসায় আসেন। 4 লাখ খরচ করেন, 3 লাখ খরচ করেন, 2 লাখ খরচ করেন, 5 লাখ খরচ করে অনেকে আসতেছেন। আসল কথা হলো কাজ না শিখে আসবেন না। আপনার মাইন্ড সেট আপ করে আসতে হবে যে আমাকে যে ব্রোকার যে বলছে, যে দালালটা বলছে যে ওই কাম দিবে, দেওয়ার পরে যদি ওই কামটা নাও দেয়, আমি যাতে অন্য কোনো কাজ করে আমি আমার জীবিকা নির্বাহ করতে পারি, আমি আমার ফ্যামিলিতে দেশে টাকা পাঠাইতে পারি, ওইটা চিন্তা ভাবনা করে, ওইটা মাথাতে সেট আপ করে আপনারা যদি কাতারে আসেন আর মিডল ইস্টের যে কোনো দেশেই যান, ইনশাল্লাহ আপনারা একটা কিছু করতে পারবেন। মূলত তো দিন শেষে আমাদের টাকাই দরকার, তাই না? টাকার জন্য তো আমরা ফ্যামিলি, আত্মীয় স্বজন সবগুলা মায়ার মানুষ দেশের আইকা এত দূর আসতে হয়। তো টাকা যদি দিন শেষে নাই আসলো, তো আপনার তো ওইখানে ভালো কাপড়, ভালো খাবার, এগুলা লুক দেখানো, ফেসবুকে ছবি, সেলফি, এগুলা তো দেখিয়ে লাভ নাই। দিন শেষে তো আপনি টাকা ইনকাম করতে পারলেন না। আর টাকা যদি আপনি না ইনকাম করতে পারলেন তাহলে কেন আসলেন? আপনার এখানে আসার তো কোনো মানে নাই। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনাদেরকে অধিকাংশ মানুষ বলবে যে কাতারে
কাজ নাই, কাতারে আইসো না। আপনারা আসেন, আমি আসতে কাউকে মানা করি না, কিন্তু কাজ শিখে আসবেন। ভালো ভালো স্কিল অনলাইনে দেখতে পারেন যে কোন কোন স্কিল 2025 সালের মধ্যে ভালো। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আপনারা খোঁজখবর নিতে পারেন, আপনারা খোঁজখবর নিয়ে তারপরে প্রয়োজনে 3 মাস দেশে কাজ শিখেন, যে কোনো একটা কাজ শিখেন, গাড়ির কাজ শিখে আসতে পারেন। অনেক ধরনের কাজ আছে, আমি একটা ভিডিওতে বলছি। তো কাজ শিখে যারা আসবেন তারা এখানে কাজ করতে পারবেন। আর ওই মূলত হলো ফ্রি ভিসা, কোম্পানির ভিসা অধিকাংশ 100 ভিসার মধ্যে 98 ভিসাই হলো এটা আপনার ফ্রি ভিসা। এগুলা ওই ফ্রি ভিসা বলতে আপনাদের কোনো কাজ কাম দিবে না, আইন না, রুমের মধ্যে রাখবে, এই সেই বিভিন্ন কারণ। এটার ভুক্তভোগী আমি নিজে হয়েছি, ইনশাল্লাহ একদিন বলবো আপনাদেরকে, আপনারা আমার হিস্ট্রিটা বলবো। তো ফ্রি ভিসা আর কোম্পানির ভিসা সম্বন্ধে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে লম্বা হয়ে গেছে, প্রায় 10 মিনিটের উপর হয়ে গেছে ভিডিও। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।